মর্নিং বন্ধুরা, আজকে বানাবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই চালটা ধুয়ে নিচ্ছি, আধ ঘন্টা চালটা ভিজিয়ে রাখবো। লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট আর একটা ডিম দিয়ে বোন এটা ম্যারিনেট করছে ভালো করে। এবার এটা কিছুক্ষণ রাখার পরে এতে কর্নফ্লাওয়ার আর ময়দা অ্যাড করতে হবে। গাজর, ক্যাপসিকাম, বিনস এই সমস্তগুলো ভেজে নিয়ে আগে থেকে তুলে রাখবো। তার মধ্যে মাংসটা একটু ম্যারিনেট হতে সময় নেবে। ক্যাপসিকাম, এই যে বিনস আর এই যে পেঁয়াজ আর এই যে লঙ্কা বাটা আর রসুন কিছুটা নেওয়া হয়েছে, আরও কিছুটা রসুন লাগবে। বিনসটাও ভাজা হয়ে গিয়েছে, গরম হয়ে গিয়েছে। এবার আমি এই জলে চালটা দিয়ে দেবো। এতে মাংসগুলো ফ্রাই করে নেওয়া হবে হালকা করে। গরম তেলের মধ্যে রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। ডার্ক সয়া সস দেয়, কিন্তু আমি ঘরোয়া উপায়ে বানাচ্ছি, তাই শুধু এমনি টমেটো কেচাপই দিচ্ছি, তাছাড়া আদার্স কিছু দেবো না। আর অল্প একটু চিনি অ্যাড করেছি। আর এতে চিকেনটা অ্যাড করা হচ্ছে। মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। জল অ্যাড করবো, আরও একটু জল অ্যাড করছি এতে, পুরোটা দিয়ে দে। এবার জলটা ফুটলে এতে অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবো। ফুটে গিয়েছে, এবার এতে কর্নফ্লাওয়ারটা অ্যাড করা হচ্ছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ এটাই, ঘনত্বটা বেশ ভালো হবে। খুবই হালকা লাগছিল, এবার ঘনত্বটা এসে গিয়েছে, আশা করি বোঝাই যাচ্ছে। চিলি চিকেনটা কমপ্লিট হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবারে ফ্রাইড রাইসটা ভাজার জন্য এতে তেল দিয়ে দিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এবার সবজিগুলো এটা ঢেলে দেওয়া হবে। নামানোর আগে অল্প একটু লবণ আর একটু চিনি অ্যাড করব। বন্ধুরা, এই যে আমার ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গিয়েছে। খুব একটা না সাদা হয়নি, কারণ বেশ ভালোভাবে ফ্রাই করেছি তো ওই। আর এই যে চিলি চিকেন। যদি আমার ভিডিওটা দেখে কেউ এই রেসিপিটা বানাতে চাও, যদি কোনো স্টেপ না বুঝতে পারো, আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের গাইড করব।